আজকে সকাল 6:30 থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। সবাই এখনও ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি, কারণ প্রচুর কাজের চিন্তা, অনেকগুলো এক্সট্রা কাজ করব, সেই জন্য চোখে ঘুম আসে না। আর কাজ থাকলে তো দেখো চিন্তা থাকেই, সমস্ত কাজ টাইমের মধ্যে করতে হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তোমরা যারা আমাকে বন্ধু করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদেরকে বলবো প্লিজ একটু আমার চ্যানেলটা সাপোর্ট করো আর একটুখানি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিও দেখে, সবার কমেন্ট পড়া হয় না, তবে কিছু দিদিভাইদের নাম নেব যাদের চ্যানেলগুলো আমার মনে আছে। সবারটা তো মনে রাখা সম্ভব না, যেহেতু আমার কাছে এক্সট্রা ফোন থাকে না, আমি কমেন্ট পড়তে পারি না। তো চলো, কিছু দিদিভাইয়ের নাম না নিলে নয়, সেই দিদিভাইদের নাম নেব। পায়েল বোন আমার ভিডিও দেখে কমেন্ট করে। পায়েল আমার থেকে ছোট, তাই আমি ওকে বোন বলেই ডাকি। শম্পা দিদিভাই ভিডিও দেখে কমেন্ট করে, অসংখ্য ধন্যবাদ শম্পা দিদি তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সোনার তরী দিদিভাই ভিডিও দেখে কমেন্ট করে। নাসিকের ঘরকন্যা দিদিভাই ভিডিও দেখে কমেন্ট করে। সোমা দিদিভাই ভিডিও দেখে কমেন্ট করে, অসংখ্য ধন্যবাদ। আর যাদের নামগুলো মিস করে গেলাম, যেহেতু ফোন থাকে না বন্ধুরা, আরও অনেক দিদিরা আমাকে ভিডিও দেখে। রিনা দিদিভাই, তারপর তো আমার মা আছে, আমার বোনরা আছে, সবাই আমার ভিডিও দেখে। ওদেরকেও তো আমার ভিডিওর নাম নিতে হবে না, তো ওরাও তো আমার ভিডিও দেখে, আমাকে সাপোর্ট করে। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একটু একটু করে আমার এই চ্যানেলটা এগাচ্ছে, সফলতা অবশ্যই পাবো, তবে ধৈর্য ধরতে হবে। আজকে সোফার কভার, চেয়ারের কভার সমস্ত খুলে আজকে কাচতে দেবো। মাসে একবার করে এগুলো আমি ক্লিন করি, প্রত্যেক সপ্তাহে হয় না, তবে মাসে একবার করে আমি ক্লিন করার চেষ্টা করি। আর যত পরিষ্কার রাখবে ঘর বাড়ি, তত তোমার একটা পজিটিভ এনার্জি থাকবে ঘরে। আর কাজ করতে শুরু করলে মনে হয় কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। এক একদিন খুব এনার্জিও থাকে কাজে, যেরকম আজকে সকালে ছিল, কিন্তু বেলার দিকে পুরো একদম আমি ঝিমিয়ে পড়েছিলাম এত গরমে। আর এইসব ঝাড়াঝুড়ির কাজ দেখবে পাখা বন্ধ করে করতে হয়, তো শরীরে একটা ক্লান্তি চলে আসে যখন শরীর থেকে সমস্ত ঘাম বেরিয়ে যায়। এ ঘরে চাদর টাদরগুলো তুলো, পাখাটা মুছেছি, সেটা দেখালাম না, যে ট্রফিগুলো চোখে পড়লো। কদিন ধরে জানো এ ঘরে বসছে আর দেখছি কি ট্রফিগুলোর মধ্যে ধুলো, দেখতে পাচ্ছ কত ধুলো পড়ে যায়। যেহেতু পাখা চলছে, চারিদিকে কনস্ট্রাকশানের কাজ চলছে, ওই জন্য সবার বাড়িতেও কাজে হয়, সেসব ধুলো বালি আর কোথায় যায় তোমরা দেখে বুঝতেই পারছো। হয়তো ভাবে কতদিন করি না। না গো বন্ধুরা, খুব একটা বেশি দিন আগে করেছি, খুব একটা বেশি দিনও হয়নি, আর বা এতটাও ধুলো পড়ার কথা না, কেন কি জানি এত ধুলো পড়েছে। যাই হোক, কদিন ধরেই আমার বসছে এই ঘরে আর চোখে পড়ছে কখন এই কাজটা করব। তো চলো আজকে সেই কাজটা করেই ফেললাম, নামিয়ে। আর আমি সবসময় কী বলো তো, এত ধুলো ঝুলগুলো না আমি কি করি, এই ভিজা ন্যাকড়া দিয়েই আমার মনে হয় সুবিধা হয়, নাহলে সব উড়ে এক এককার হয়ে যায়। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে যেহেতু, আর ওই ডাস্ট যদি নাকে যায়, ব্যাস কে আমাকে আটকায়, সারা দিন অস্বস্তি করে শরীরের মধ্যে, চোখ চুলকায়। তারপরে ট্রফিগুলোকেও একটু কাপড় ভিজিয়ে সুন্দর করে যত্ন করে মুছে দিলাম। যারা আমার নতুন বন্ধু হয়েছে, অনেক নতুন বন্ধু হয়েছো, তারা জানো না এই ট্রফিগুলো কিসের। আমার বড় মেয়ে তো ডান্স করে, ন্যাশনাল কম্পিটিশান করতে যায়, এখনও ইন্টারন্যাশনাল করেনি, ন্যাশনালই করছে। তো সেই সব জায়গায়, যত জায়গায় যায়, মোটামুটি অনেক ডিস্ট্রিক্টেই গেছে, সেখানে প্রত্যেক জায়গায় মেয়ে কিছু না কিছু হয়ে তারপরে কিন্তু মেয়ে প্রাইজ নিয়ে বাড়িতে আসে। তো অনেক দিন এবারে করাও হয় না ওর প্রোগ্রাম, আর যেহেতু গরম পড়েছে আর এসব করতে গেলে প্রচুর টাকা পয়সাও লাগে, ওই জন্য এখন একটু স্টপ রেখেছি। তবে কোনোদিন সুযোগ হলে ইন্টারন্যাশনাল করাবো, আমার ইচ্ছা আছে। তো চলো ওইগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এবারে খাটটাটগুলো মুছে চাদরটা তুলবো। এই খাটটাও কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতে বানানো, খুব সুন্দর ডিজাইন করেছে, আমরা নিজেরাই পছন্দ করে দিয়েছি। আর ওনার হাতের কাজ তো ভীষণ সুন্দর। এই ড্রেসিং টেবিল, খাট, সমস্তটা। যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেই কথাগুলো আমি বলছি, পুরনো বন্ধুরা অনেকেই জানে আমার শ্বশুরমশাই আমার ঘরের ফার্নিচার 90%ই করে। এই ঘরে যেহেতু রাতে শোয়ার সময় আসি, বেশি এই ঘরে আসা হয় না, তো দেখলাম হালকাই নোংরা হয়ে যেতে, ভাবলাম চলো যখন পরিষ্কার করছি একটু ভালো করেই করে দিই। পাখা টাকাগুলো ঝেড়েছি তো, আর যখনই পাখা টাকা ঝাড়ি আমি চাদর টাদরগুলো মোটামুটি তুলে দিই। এই চাদরটা অনেক দিন পরে পাচ্ছি, এই চাদরটা একবার বোলপুর গেছিলাম, নিয়ে এসেছিলাম, খুব ভালো চাদরটা, আর বিশাল বড় জানো তো। তো আমি না, ওই একটা ছবি আছে রাধাকৃষ্ণ না কিসের একটা ছবি আছে, যাই হোক ওই বোলপুরেরই একটা ডিজাইন কিছু একটা, তো উল্টো পাচ্ছিলাম, প্রদীপ আবার এসে আবার ঠিক করে দিল। আর এত বড় চাদর না, আমি পাততে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাই। চলো চাদরটা পেতে নিয়ে আবার এই ঘরে চলে আসলাম। এই ঘরেও বিছনার চাদর পেতে দিলাম, কারণ যেদিনকে বলি ওই যে কাজের এনার্জি থাকে তো পুরো থাকে, কিন্তু বেলার দিকে গিয়ে আমি বন্ধুরা একদম ড্যামেজ হয়ে গেছিলাম আজকে। এত গরমে, হঠাৎ করে মেঘও করেছিল, তারপর বৃষ্টিও নেমেছিল, জামা কাপড় নিয়ে নাজেহাল হয়ে গেছিলাম আমি।
এই তো আমরা ভিডিও করতে করতে দেখো স্পিড বাড়িয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করি। এরকম যদি আমাদের লাইফস্টাইলটা হতো কী যে ভালো হতো কি বলবো। আমি আজকে প্রচুর স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আর ভালো লাগে না এত ধীরে ধীরে ভিডিও ছাড়তে। আর এখন তো এমনিও রোজ ভিডিও ছাড়তে পারছিও না, কদিন তো গলার অবস্থা খুব খারাপ ছিল, সর্দি লেগে গেছিলো। যাই হোক, সকালে কাজ করতে করতে আজকে এত ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা, কি বলবো। মানে হঠাৎ করে খুব মেঘ করেছে, প্রচুর কাচাকুচি সকালে দেখলেন দিলাম, তারপর হাতে কেচেছি। হঠাৎ করে মেঘ করেছে তো আমি মানে কি করব, অত জামা কাপড় কোথায় মেলবো, এই করতে করতে নাজেহাল হতে হতে গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি। আমার এনার্জিও ছিল না জানেন। একেবারে আপনাদের সঙ্গে এখন এই সন্ধ্যেবেলা 6:30 তোমাদের সঙ্গে দেখা করছি। দুপুরে রান্নাবান্নাও কিচ্ছু দেখাইনি। রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ভাজি আর ডিমের কারি করেছিলাম। তো ভাবলাম ভিডিওটা আধা আধুরা রেখে দেবো, তার থেকে শুরুই করি। তাই এই সন্ধ্যাবেলা আটা মাখছি, মানে রাতে দিনে দুবেলাই রান্না। এখন এই আটা মেখে এই বাসন কুসুন মাজলাম। প্রদীপ আজকে অনেক লেটে এসছে, 4টের পরে এসছে খেতে। তারপরে একটু লাইভও করলাম 4টে থেকে করে। যাই হোক, কিছু জামা কাপড় এখনো ছাদে আছে, আনবো। কিছু ব্যালকনিতে একেবারে দুলদুল করছে। তো চলো আটাটা মেখে রেখে সন্ধ্যেবাতি দেবো, দিয়ে তারপরে যাবো ছোট মেয়েকে আনতে, ওর বাবা দিয়ে এনে তারপরে রান্না করবো। আটাটা মাখি, পরে দেখছি তরকারি কি করি। আর আম তো রোজ, মানে আমাদের দুবেলা আম লাগে, রাতে দিনে দুপুরেও। এক একদিন প্রদীপ যখন তাড়াতাড়ি চলে আসে, খেতে বসে বলি আম কাটো, আম খাবো। আগে প্রদীপ কিন্তু অত আম খেতে ভালোবাসতো না, এখন খুব ভালোবাসে। আর রাতে তো আমরা রোজই রুটি খাই। চলো আটাটা আগে মেখে নিই। 5:45 সন্ধ্যে। সোফার কভার টভার কিচ্ছু পাতিনি, শুধু এই কুশান কভারগুলো শুকিয়েছে। চারিদিকে দেখবেন ব্যালকনিতে শুকায়নি, মেশিনে দিয়েছি। তাও এই ফার্স্ট এরকম সময় আমি ভিডিও করছি। চলুন মেখে রেখে দিলে কি হয়, রুটিটা খুব ভালো হয়। প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দেওয়ার সময় একটু কর্পূর আর একটু ধুনো জ্বালাই। অনেকে অনেক কিছু দেয়, লবঙ্গ দেয়, তেজপাতা দেয়, আমি আর এত কিছু দিই না। আর তোমরা পারলে একটু শনি মঙ্গলবার বন্ধুরা জ্বালানোর চেষ্টা করবে, খুবই ভালো, পজিটিভ একটা এনার্জি আসে আর নেগেটিভিটি কাটে। তোমরা একটু জ্বালিয়ে দেখতে পারো, আমার তো ভীষণ উপকার দেয়। মেয়েকে যাবো আনতে, তাই ভাবলাম চলো কি তরকারি করবো, রুটির তরকারি। সারাদিন এই চিন্তা করতে করতেই পাগল হয়ে যায়। তাই ফুলকপি এনেছিল প্রদীপ, ওটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারির মতো করলাম, খুব ভালো হয়েছিল। রুটি দিয়ে খেতে এইসব তরকারি ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম ভাজা করি, তা ভাবলাম না, চলো একটু তরকারি করে নিই, একটু ঝোল ঝোল রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। তরকারি করেই রেখেই বেরিয়ে পড়েছি। আজকে একটু লেটও হয়ে গেছে জানো না, ছোটো মেয়েকে আনতে। আর অনেকটা রাস্তা হেঁটে আমাকে যেতে হয়, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। আছে মানে অড রাস্তা, খালি পাওয়া যায় না গাড়ি, এই আর কি। কে বলেছে ভালোই লাগছে? দিন ও বলছে ওখানে কি বিচ্ছিরি লাগবে, ও দিদি চুড়িদারটা পরেছে। অন্যদিন আমি গিয়ে দাঁড়িয়ে থাকি, মশার কামড় খাই। আজকে আমি দেরি করে গেছি, একটু ইচ্ছা করেই দেরি করে গেলাম। তোর বাপিকে ফোন করে বলছি কি হয়ে গেছে, বাপি বলছে এখনও তুমি যাওনি। আর আমার মেয়ে 9-এ পড়ে, একা রাস্তাঘাটে বেরাতেই চায় না। কত বলি একটু শেখ, একটু একদম না শিখলে হয় বলুন। ওকে নিয়ে একটু মায়ের কাছে গেছিলাম, বসেছিলাম, সেখানে গিয়ে ভিডিও করা হয়নি। গিয়ে দেখলাম বড়দিন মেয়ে এসেছিলো, ওর সঙ্গে একটু গল্প টল্প করে বেরিয়ে পড়েছি। ডাল্লাবে এসেছি, একটু ক্লিপ লাগবে, জামা কাপড় মেলা জানো তো, ক্লিপ নিয়ে যায়, এরকম একটা হাত নিয়েছি। কারণ প্রত্যেক দিন প্রদীপ রাত্রিবেলা শোয়ার সময় বলবে কি পিঠ চুলকে দাও। মেয়ে একটু মিউমোর থেকে খাবার নিল। বাড়িতে এসেছি, এসে রুটি করেছি, এক্সারসাইজ করেছি 1 ঘন্টার করে। এবার একটু আজকে ভাবলাম আমি আমার একটু স্কিন কেয়ারটা আপনাদের দেখাই। অ্যাকচুয়ালি রাত নাইটে আমি কী কী করি, কিছু করেন বা না করেন
এই বয়সটা যদি একটু ধরে রাখতে হয়, নাইট একটু স্কিন কেয়ারটা মাস্ট। তো এটা আমার DIY মানে টোনার, ফ্রিজে রাখি। এর মধ্যে কী বলুন তো, ওই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে একটু ওই প্রথমটা ওয়াশ করে ফেলে দিই। গোবিন্দভোগ চালটা নিই, প্রথমে ওয়াশ করে ফেলে দিই, দিয়ে তারপরে একটু ভালো জল নিই, মানে ওয়াটার পিউরিফায়ার জলটা নিই, ভালো জলটাই নিই, নিয়ে একটু ভিজিয়ে রাখি 8 ঘন্টা বা 15 মিনিট চালটাকে। তারপরে এরকম একটা স্প্রে বোতলে ভরে রেখে দিই। এটা একবার কিনেছিলাম এই টোনারের বোতলটা, তো এটা ইউজ করি। তো চলুন, মুখটা ফেস ওয়াশ করেছি, করে এই যে একটা প্যাক লাগিয়েছি, এই যে এই প্যাকটা লাগিয়েছি, দাঁড়ান সব দেখাই। এই যে মালাই কেশর প্যাকটা অনেকটা শেষ হয়ে গেছে, আর অল্প আছে। প্যাকটা খুব ভালো, এটা লাগিয়েছি। ফেস ওয়াশ করার পরে প্যাকটা লাগিয়ে এই যে টোনারটা দিচ্ছি। এই টোনারটা আপনারা ইউজ করে দেখতে পারেন, খুব উপকার দেবে। আমি তো আইসও ডিপ করি মুখে রাতে, কিন্তু এখন ইদানিং এত ঠান্ডা লেগে গেছে না, তারপরে এই যে ল্যাকমির এই ইউজ করি। এই যে ক্রিমটা মুখটা একটু শুকাবে, তারপরে এই ক্রিমটা দেবে। সোনার পড়া হয়ে গেছে, সোনা পড়ে এসে আবার লাইভ করছো না, তুমি এখানে দাঁড়িয়ে গেল কি না? আর স্কিন কেয়ার আমরা মেয়েরা দেখতে ভীষণ ভালোবাসি। একটু শুকাক। নাইট ক্রিম এই যে প্লিক্সের এটা ব্যবহার করি, প্লিক্স। এটা নিয়ে 3টে ফাইল আমি ইউজ করি, দারুণ দারুণ। পুরো জেল ফর্মের, শোনা নষ্ট করে না। সারাদিন স্কিন কেয়ার করি চাই না করি, রাতে আমার এইটুখানি করতেই হবে। আর সকালবেলা না ওঠার পর স্কিনটা এত সুন্দর গ্লো করে না, বেশ ভালো লাগে। মা এটা কি, এটা থেকে চলুন এইবারে দেবো সিরামটা। সিরামটা এই মাস থেকে ইউজ করছি, 1 মাস হয়ে গেছে। শেষের মুখে আবার আনতে হবে। আপনারা সিরাম যদি না পারেন ওই নাইট ক্রিমটা ব্যবহার করবেন। এবার আপনাদের স্কিনের উপরে, এইটা মনে হয় চশমাটা পরেইনি তো, অল স্কিন টাইপের মনে হয়, দেখি পরে না যাক, হ্যাঁ এটা ঝাঁকাচ্ছি। পুরো জেলি লাগছে। এই যে যাদের এই জায়গাটা না মিশে গেছে এইটার সাথে এইটা, তারা এই এক্সারসাইজটা করবেন। আমার আছে, অল্প আছে। বলে যাদের অ্যাকচুয়ালি থাইরয়েড থাকে, এই এক্সারসাইজটা খুব ভালো। নিজের গালে না জোরে জোরে একটু চড় মারবেন, মানে তাহলে কি রক্ত চলাচলটা না হয় স্কিনে, তাহলে স্কিনটা আরো গ্লো করে। আরে নিজের জন্য বন্ধুরা এইটুকু তো সময় বার করতেই হবে না, মানে এইসব এক্সারসাইজ ভালো করে তাদের কাছ থেকেই শেখা। টিপ তো আমার সবসময় পড়তে হবে। চলুন তাহলে আজকে এই স্কিন কেয়ার করতে করতে আমি ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আপনাদের ঘরে বাচ্চারা এরকম করে? সব ঘরেই করে। তো চলুন টাটা, গুড নাইট। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, ঠিক আছে? আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও ভিডিওর সাথে। চলুন টাটা, আমরা এখন খাবো।